এই পুলিশ তো সেই পুলিশ যে পুলিশদেরকে হাসিনা তৈরি করেছিল। এই পুলিশ হাসিনার অবৈধ সন্তান। কেন প্রোটোকল দিতে পুলিশ আসবে? পুলিশ তো আওয়ামী লীগকে ধরতে যায় না তো লীগকে ধরতে, তাহলে নির্বিচারে আমাদের উপর কেন গুলি চালাবে? মূলত আমরা আজকে, আপনারা জানেন যে শেখ হাসিনার রায় হবে আজকে। তো আমরা মূলত প্রথমে রায়ের জন্য এসেছিলাম, কিন্তু পরবর্তীতে আর কি ধানমন্ডি 32 নম্বর বুলডোজার নিয়ে আসার কথা, সেজন্য আমার ছাত্র জনতার পক্ষ থেকে আমি মগবাজ জোন থেকে এসেছি। কিন্তু আমরা প্রথমে আপনার এডিসি মাসুদ সাহেবের সাথে কথা বলেছিলাম, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে। তারা বলেছিল যে আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন, তারা কোনো আক্রমণ করবে না। কিন্তু আপনারা দেখেছেন প্রায় 20টার মতো ককটেল, 20টার মতো সাউন্ড গ্রেনেড আমাদের গাড়ি খেয়ে, এমনকি আমরা 4টা সাউন্ড গ্রেনেড শুধু আমার বাড়ির সামনে এসে পড়ছে এবং আমরা ইনজুর হয়েছি, বা আমার মোবাইলটা পর্যন্ত ভেঙে গেছে, কারণ ওরা মোবাইলের ভিতরে বাড়ি দিচ্ছে। তো আমি এতটুকু জাস্ট বলতে চাই যে এখানে যদি সম্পূর্ণ ঢাকা মেট্রোপলিটন পুলিশও আসে বা সেনাবাহিনীর সকল সদস্য আসে, আজকে ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা কেউ আমাদের আটকাতে পারবে না। আমাদের আরও মানুষ আসতেছে এবং আমরা এটা সম্পূর্ণ করেই যাব। আমাদের ভাঙচুর আমাদের হচ্ছে মূলত শেখ হাসিনার কোনো অস্তিত্ব, পেসিস সরকার কোনো অস্তিত্ব আমরা এদেশে রাখতে চাচ্ছি না। আমরা রায়ের প্রেক্ষিতে সাধারণ জনগণ এখানে, আমরা দিন শেষে ছাত্র সাধারণ জনগণ সবাই চাচ্ছে যে শেখ হাসিনার বা পেসিস যে সরকার ছিল তার কোনো অস্তিত্ব এদেশে না থাকুক, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এদেশে না থাকুক। যারা সাধারণ মানুষের উপর গুম খুন অত্যাচার চালিয়েছে তাদের কোনো অস্তিত্ব আমরা দেশে রাখতে চাচ্ছি না। এখানে থাকবে, এখানে আমাদের ছেলেমেয়েরা খেলবে, এখানে কোনো ধরনের বাড়ি থাকবে না। এটা হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, খেলা মাঠ করে ফেলবো। শেখ হাসিনার কোনো অস্তিত্ব আমরা এদেশে রাখতে চাচ্ছি না। আমরা সেনাবাহিনী কিছুক্ষণ পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমাদের কিছু সাউন্ড গ্রেনেড পাচ্ছিল। তো আমরা সাউন্ড গ্রেনেড যত কিছুই করুক, ইনশাল্লাহ আমরা আজকে এখান থেকে যাব না। এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমরা আজকে এটা শেষ করে যাব ইনশাল্লাহ। আমরা কার বাড়ি ভাঙতে আসছি? আমরা সেই হাসিনার বাড়ি ভাঙতে আসছি যে হাসিনা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই হাসিনার বাড়ি ভাঙতে আসছি যে হাসিনা 2013 সালে এই দেশের আলেম ওলামাদের হত্যা করেছে 5 মে রাতে। আমরা সেই হাসিনার বাড়ি ভাঙতে এসেছি যে হাসিনা 2021 সালে এই দেশে আলেম ওলামাদের হত্যা করেছে। 2024 সালে নির্বিচারে 2000 মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে শহীদ, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধ করেছে। সেই হাসিনার বাড়িকে নিশ্চিহ্ন করতে আসছি। আমাদের কথা হচ্ছে যে হাসিনা আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সে হাসিনার বাড়িকে কেন প্রোটোকল দিতে সেনাবাহিনী আসবে? কেন প্রোটোকল দিতে পুলিশ আসবে? পুলিশ তো আওয়ামী লীগকে ধরতে যায় না তো লীগকে ধরতে, তাহলে নির্বিচারে আমাদের উপর কেন গুলি চালাবে? আপনারা অলরেডি দেখেছেন যে পুলিশ গুলি করে একজনের চোখের উপর গুলি করেছে, রক্ত ঝরঝর করে পড়ছে। আরও একাধিক মানুষের উপর লাঠিচার্জ করেছে, গ্রেনেড বোমা নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কেন? পুলিশ তো এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে করে না, ছাত্রলীগের বিপক্ষে করে না। কেন ছাত্র জনতার উপর এই পুলিশ এই কাজগুলো করবো? এই পুলিশ তো সেই পুলিশ যে পুলিশদেরকে হাসিনা তৈরি করেছিল। এই পুলিশ হাসিনার অবৈধ সন্তান। হাসিনার যেরকম দেশে বিচার হতে হবে, একইভাবে পুলিশের বিচার হতে হবে। যে পুলিশ সাভারে 6 জন মানুষকে জীবিত হত্যা করেছে, সেই পুলিশের বিচার হতে হবে। যেই পুলিশ 2024 সালে যাত্রাবাড়িতে নির্বিচারে গুলি করেছে, সেই পুলিশের বিচার হতে হবে। শালী হাসিনার বিচার হবে। আর পুলিশ প্রশাসনের মাঝে যারা হাসিনার দালাল হয়ে গাপনি মেরে বসে আছে, তাদের বিচার হবে না, তাদের বিচারে বাংলা জমিন হতে হবে না। এটা আসলে ঠিক না। দেখা যাচ্ছে যে 32 তো ভাঙা হয়েছিল এর আগে, আবারও আসছে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। এখানে যানবাহন চলতে পারতেছে না, মানুষের বিঘ্ন ঘটতেছে। তা আমি মনে করি যে এটা আসলে প্রয়োজন নাই। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে, অনেক বৃদ্ধ মা মহিলা এখানে দেখছি আমি পড়েছিল, আমি উঠাই দিছি। অনেক বৃদ্ধ লোক পড়েছিল তারপরে দেখা যাচ্ছে যে অনেকে মারধরও খাইছে, ওদিকে পুলিশকে ধাওয়া করতেছে, পুলিশ ছাত্রদেরকে ধাওয়া করতেছে। আমি মনে করি এসবের দরকার নাই, কারণ ওটা তো এর আগেও ভাঙা হয়েছিল। তো আবারও নতুন করে এটা আমার মনে হয় প্রয়োজন নাই। তো এইসবই দেখতেছি, এটা একদম বাজে দুর্ভোগ। আমি আশা করি যে এগুলো ঠিক না, দেশের মধ্যে এগুলো অরাজকতা সৃষ্টি করতেছে, শুধু এগুলো ছাত্ররা করতেছে, আমি আশা করি।